Hey everyone, this is Lippy and welcome back to my channel Lippy Life Story. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। সকাল থেকে খুব ব্যস্ত ছিলাম, তার জন্য ক্যামেরার সামনে একদম আসতে পারিনি। আর এখন আমি সবেমাত্র রান্না করে এসেছি। তো কি রান্না করলাম সেটা একবার ঝটপট দেখে নাও। তো এই যে দেখো, এটাই করেছিলাম। তো বাবুকে নিয়ে সারা দিনটা খুবই ব্যস্ত ছিলাম, আমি সময় পাইনি, টুকটাক কাজ থাকে। আর তারপর যখন এই রান্নাটা করলাম তখন একটু ক্লিপটা নিয়ে রেখেছিলাম, তাও রান্না করার সময় নিতে পারিনি, করার শেষে। আর আমার মতো এরকম লম্বা লেগ পিস খেতে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাও। আমার এটা ভীষণ ভালো লাগে, মানে এই পিসটা আমার খুব ফেভারিট, প্রত্যেকবার এটা আমার জন্যই বরাদ্দ। নিয়মে আজকে হচ্ছে রোজ ডে, আমরা সবাই সেটা জানি। তো মানে রোজ ডে ফার্স্ট ডে বলে কিছু নেই, প্রত্যেকটা দিনই ভালোবাসার দিন। যদি প্রত্যেকটা দিনই ভালোভাবে বাঁচার দিন, যদি তুমি বাঁচতে জানো, যদি তুমি ভালোবাসতে জানো। তো যাই হোক, সেসব কথা বাদ দাও। তো তবুও একটা এক্সপেকটেশন থেকেই যায়, নিজের মনের মানুষ একটা গোলাপ দেবে, কিছু বলবে, তাই না? তো দেখা যাক, সেরকম যদি আমার সঙ্গে মানে এই গোটা 4 বছরের বিবাহিত জীবনে যদি কিছু হয়, মানে কিছু ঘটে থাকে যে তোমাদের দাদাভাই হঠাৎ করে কোনো কিছু যদি আনে বা দেয়, সেটা অবশ্যই তোমাদেরকে আমি ভিডিও ক্লিপের সঙ্গে দেখাবো। মানে ভিডিও ক্লিপের মাধ্যমে আর কি, সেটা আমি ঠিক নিয়ে রাখবো। মানে যে যতটা সারপ্রাইজ বা যতটা ভালো লাগা আমার লাগবে, ঠিক আমি তোমাদের সঙ্গেও সেটা ভাগ করে নেবো। তো চলো, এখন দুপুরে খাওয়া যাবো, অনেক দেরি হয়ে গেছে। কি চালাচ্ছ তুমি? গাড়িটা ভেঙে গেছে? কি গাড়ি ভেঙে গেল? বাস ভেঙে গেল। এই ক্লিপটা হচ্ছে সন্ধেবেলায়, মানে যখন আমি বাবুর জন্য খাবার করছিলাম। কারণ এই সন্ধেবেলায় আমি বাবুকে একটা বিশেষ খাবার দিই, যেটা হচ্ছে চিড়ে সেদ্ধটা করে ওর মধ্যে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে, দুধ দিয়ে ওটা আমি ওকে খাওয়ানোর চেষ্টা করি। বাট বাবু একদিন খান আর একদিন খান না, ওনার মর্জি মাফিক আর কি। যাই হোক, এই সময় আমি ওর খাবারটা করছিলাম, আর এই সময়ে সেই সারপ্রাইজ ঘটনাটা ঘটে। তো সেটাই আমি তোমাদের সাথে ভাগ করে নেব। এই ক্লিপটা নিচ্ছিলাম তোমাদের সঙ্গে ডেইলি ব্লগ শেয়ার করার জন্য। যে এখনই সেটা ঘটে যাবে আমি সত্যিই বুঝতে পারিনি, তো আমার কাছেও এটা আনএক্সপেকটেশন ছিল। এই সেই মুহূর্ত যেখানে তোমাদের দাদাভাই আমাকে হঠাৎ করেই ডাকে, আর ডেকে বাইরে থেকে এটা দেখায়। তো চলো দেখো, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। রান্নাঘরে কেউ কোনোদিন প্রপোজ করে দেখেছো? কি বলছো বলো, ফুলটা দিয়ে কি বলবা? রোজ ডে না প্রপোজ ডে কি? সে যেটাই হোক না কেন, ও যে হাতে করে আমার জন্য এনেছে, আমি তাতেই অনেক খুশি। একটা মানুষ খুব সরল সাদাসিধা হলে কি হয়, মানে অনেক সময় হয় না যে আমরা কথা বলতে গেলে অনেকটা ঘুলিয়ে যায় অনেক সময়। আর যখন দেখবে অনেকেই আছে যারা ক্যামেরা অন করলে অনেক সময় কথা ঘুলিয়ে যায়, আমারও যায়, কিন্তু তোমাদের দাদাভাই একটু বেশি যায়, আর ও একটু লাজুক প্রকৃতির, ক্যামেরার সামনে আসতেও একটু লজ্জা পায়। আর সেই কারণে যাই হোক, তখন ওটা গুলিয়ে গেছিল, দিয়ে এবার নিজেই বলছে এটা পোস্ট করো না, আমি ভুলভাল বলে ফেলেছি। তো কি হয়েছে, মানুষ মানেই তো ভুল হবেই, তাই না? আর এই ভুলের মধ্যেও একটা মানে ভিতর থেকে একটা মানে সত্যি জিনিসটা রয়েছে। তো সেখানে যতটাই ভুলে একটা ভুল হয়ে যাক না কেন, তবু সেটা সুন্দর, তাই না বলো? আমার কাছে তো সুন্দর, সেই জন্য আমার কাছে খুব ভালো লেগেছে বলে তোমাদের সাথেও পোস্ট করলাম। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর তোমাদের দাদাভাই আমার যে ঘটনাটা রান্না করে তখন হলো, সেটার মানে দেখে তোমরা কারা কারা হাসলে, কাদের মুখে হাসি এলো, অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো। তো চলো, টাটা, বাই বাই।